এখন তো বেলডাঙ্গা বড় ভাইরাল, শুনছেন না? সবে মাত্র ভরতপুরের একজন নেতা এমএলএ হুমায়ুন কবির তার নাম, সে শুধু বলেছে যে বেলডাঙ্গার মাটিতে বাবরি মসজিদ হবে। শোনেন নাই আপনারা? যেই বলেছে বাবরি মসজিদ হবে, বাংলার মাটি থেকে আরম্ভ করে উড়িষ্যা, বিহার বেশ কিছু নেতাদের বড় চুলকানি শুরু হয়ে গেছে। তারা বলতেছে বাবরি মসজিদ কেন হবে? বাংলার মাটিতে একজন বিজেপির সভাপতি সৌমিত্র ভট্টাচার্য, সে বলছে বাবরি মসজিদ যদি বেলডাঙ্গার মাটিতে হয় তাহলে লালবাগের মসজিদ আর আদিনার মসজিদ ভেঙে আমরা মন্দির বানাবো। সোনার টুকরো বন্ধুরা আমার, শুধু মানুষেরা, হুমায়ুন কবির বলেছে শুধু বাবরি মসজিদ হবে। হ্যাঁ, এক শ্রেণীর মানুষ বলতেছে মসজিদ কেন হবে? স্কুল কলেজ হোক, হাসপাতাল হোক, আর স্কুল কলেজ করবে সরকার। যারা আমাদের বাংলার মুখ্যমন্ত্রী করলো জগন্নাথ মন্দির, তাতে অসুবিধা নাই। আর আমাদের মুসলমানদের একজন নেতা লিডার, সে বলেছে বাবরি মসজিদ হবে, তাতে এত কেন চুলকানি হয় বাবা? বলো মুসলমান শিক্ষিত বন্ধুরা আমার, ভাইরা, আমি সেই দিন কাঁদি এলাকায় বলেছিলাম যে হুমায়ুন কবির যদি বাবরি মসজিদ করে তো এইরকম মসজিদ তো প্রতিটা জেলায় জেলায় হওয়া দরকার। হুমায়ুন কবিরকে আমার তরফ থেকে 1 লাখ টাকা অনুদান দেবো ইনশাআল্লাহ। মুসলমান সোনার টুকরো বন্ধুরা আমার, আমার বাবা জেলা ভাইরা আমার, গোটা বিশ্বের মাটিতে মুসলমানদের এইভাবে কোণঠাসা করা হচ্ছে কি হচ্ছে না? বলো, হচ্ছে কি হচ্ছে না? ভাইরা আমার, সোনার টুকরো বন্ধুরা আমার, আল্লাহর কালাম বলে মা আতাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। কোরআন শরীফের পারা নম্বর 28, সূরার নাম সূরা হাসার, পৃষ্ঠা নম্বর 5, আয়াত নম্বর 7, লাইন নম্বর 8। আল্লাহ পাকের কালাম জানিয়ে দেয় মা আতাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এ আমার বান্দা বান্দিরা, আমার রাসূলকে যেন তোরা ভুলে যাবি না। আমার নবীর ইত্তেবা করে নে, আমার নবীর গোলামি করে নে। যে রাসূল কালেমার দাওয়াত দিতে গিয়ে বেঈমানেরা 3 বছর আমার নবীকে বয়কট করে দিল, তারপরেও কোনদিন বাতিলের কাছে নবী আমার মাথা নত করলো না। ওই নবীকে মহব্বত করে নে। এ মুসলমান, কেমনে আমার রাসূলকে ভুলে গেলি? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলায় গামছা দিয়ে বেঈমানরা অলিতে গলিতে মেরেছিল, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠে উটের খুঁটি চাপিয়ে দিল, তারপরেও নবী আমার গর্জে কালেমার দাওয়াত দিল। কখনো বেঈমানদের সামনে মাথা নত নবী করেন নাই, করেছে? আল্লাহর কালাম বলে আমার হাবিবের ইত্তেবা করো, আমার নবীর গোলামি করো। এ মুসলমান, নবী তোমাদের যা যা দেয় তা তোমরা গ্রহণ করে নাও। নবী যা ছাড়তে দেয়, ছাড়তে বলে, তা থেকে নিজেকে দূরে সরিয়ে নাও। ওয়াত্তাকুল্লাহ, এক আল্লাহকে ভয় করো, নবীর গোলামি করো। সব জায়গায় মাথা উঁচু করে বাঁচবে রে বান্দা, কেউ তোমাদের অপমান করতে পারবে না। আমরা রাসূলের আদর্শ ভুলে গেছি। কি গো, ভুলেছি না ভুলি নাই? দেখেন না, গরু ছাগল কুকুর বিড়াল পেশাব করে, গরু ছাগল কুকুর বিড়ালকে পেশাব করে পানি নিতে হয় বাবা। গরু ছাগল কুকুর বিড়াল খাবার খায়, খাবার আগে কি বিসমিল্লাহ বলে খেতে হয়? গরু ছাগল ঘুম থেকে ওঠার পরে কি আল্লাহর শুকরিয়া আদায় করতে হয়? গরু ছাগল কুকুর বিড়াল বসে করো, দাঁড়িয়ে করো, শুয়ে করো, যেমন ইচ্ছা চাইবে পেশাব করবে, তাতে অসুবিধা? গরু ছাগল কুকুর বিড়াল রাতের বেলায় যৌন মিলনের পরে সকাল বেলায় কি ফরজ গোসল তারে করতে হয়? আরে ফরজ গোসল করতে হয় মুসলমানের ছেলেকে, পেশাব করে পানি নিতে হয় মুসলমানের বাচ্চাকে। আমরা সে রাসূলের তরিকা ছেড়ে দিয়েছি। মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণেরা, এই তো দুর্গা পুজো গেল, পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা বলে একটা জায়গা আছে যেখানে আলু বড় বিখ্যাত। আলু, চন্দ্রকোনা। এক দাসের ঘরের ছেলে, ছেলেটার নাম সুকুমার দাস, ডবল এমএ করেছে। ওই ছেলের মনে বড় আশা, মনে বড় তামান্না,
পুজো আমি করব। বামুনটা তো জীবন ভর পুজো করে, টাকা দিয়ে আর বামুন ডাকবো না, পুজো এবার থেকে আমরা করব। দাসের ঘরের ছেলেটা মন্ত্রগুলো শিখেছে। সকালবেলায় পূজা মণ্ডপে বসে আছে। ব্রাহ্মণ জিজ্ঞাসা করে কি ব্যাপার? বলে পুজো করব। বলে বামুন ছাড়া মন্দিরে উঠতে কেউ পারে না, দাস মানে নিচু জাত, নিচু জাতরা পুজো করতে পারে না, বেরিয়ে যাও। খার করে মন্দির থেকে বার করে দিল। এই ছেলের মনে বড় কষ্ট হলো। ছেলেটা দৌড়ে মসজিদের সামনে গেল। জুম্মার দিন ছিল, খোদার ঘর মসজিদে মাস্টার যায়, ডাক্তার যায়, প্রফেসর যায়, উঁচু নিচু কালো পরশা যায়, চাষি যায়, গরিব মানুষটা যায়, ফকির মানুষটা যায়, সবাই খোদার ঘর মসজিদে কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ আদায় করে নেয়। আল্লাহর বান্দারা নামাজ আদায় করে, হিন্দু ঘরের ছেলেটা তাকিয়ে তাকিয়ে দেখে। মনে বড় চিন্তা হয়, হিন্দু ধর্মে উঁচু জাত নিচু জাত আছে, আছে না নাই? হিন্দু ধর্মে কালো ফর্সা আছে, গরিব ধনী আছে, কিন্তু মুসলমান ধর্মে কে বিহারি, কে বাঙালি, কে গুজরাটি, কে গরিব, কে ধনী, কে কালো, কে ফর্সা, এসবের কোনো ভেদাভেদ আছে বাবা? এ মুসলমান বাবাজিরা, ভাইরা আমার, নওজোয়ান তরুণেরা, 26 বছর বয়স, সুকুমার দাস, ওই ছেলেটা জুম্মার নামাজ বাদ ইমাম সাহেবকে বলে, ইমাম সাহেব আমাকে একটু কোরআন পড়া শিখিয়ে দেবেন। সর্বনাশ, হিন্দু ঘরের ছেলে কোরআন পড়বি? হিন্দু ঘরের ছেলেটা কোরআন পড়তে চায়, আর মুসলমানের ঘরের ছেলেরা রাত দিন মোবাইলে খোঁচা মেরে সময় পার করে দেয়। কি গো, এ মোবাইল যে বড় বালা। কে? এই মোবাইলের কারণে কত হাফেজের হাফেজগিরি চলে গেল বাবা। এই মোবাইলের কারণে কত ঘরের বৌমা দুই ছেলে রেখে দিয়ে পরের হাত ধরে চলে গেল। এই মোবাইলের কারণে কত ছেলে মেয়ের ভবিষ্যৎ ধ্বংস হয়ে গেল। এই মোবাইলের কারণেই তো কত বাপ মায়ের মাথা নষ্ট, মাথা নিচু হয়ে গেল। আজকেই যখন এলাম তখন এক ভাই আমাকে বলছে, হুজুর একটু ঠাড়ো হয়ে দাঁড়ান তো। কেন? বলে আপনার সঙ্গে সেলফি তুলবো। দেখেননি কোন জামানায় পড়লাম রে, মোবাইল সব খাইলো রে। মানে মোবাইল নিয়ে সব, বাথরুমে যাবে তবু মোবাইল চাই, খাবার টেবিলে মোবাইল চাই। মুসলমান কষ্ট নিও না, এ নওজোয়ান তরুণেরা দুঃখ নিও না বাবা। 26 বছরের নওজোয়ান ছেলে বলল, হুজুর আমি কোরআন শিখবো, এটা মাদ্রাসার জালসা, তাই একটু কোরআন নিয়ে বায়ান করছি। কারণ মাদ্রাসায় কোরআন শেখানো হয়, মাদ্রাসায় হাদিস পড়ানো হয়। আপনার সন্তান, আপনার নাতি পোতা আলেমে দ্বীন হবে, সুন্নিয়তের সৈনিক তৈরি হবে। দেখবেন মাদ্রাসার ছেলেরা একটু চঞ্চল হয়। কি গো, মাদ্রাসার ছেলেরা একটু দুষ্ট টাইপের হয়। বাড়িতে 4টে ছেলে, যে ছেলেটা বদমাইশ বেশি হয় বলে মাদ্রাসায় যা, কোরআনের শীতল হাওয়া পেয়ে সৎ হয়ে আয়। আমিও এক সময় বদ ছিলাম, কিন্তু মায়ের বড় আশা ছিল আমার ছেলে যেন হাফিজে কোরআন হয়। এ মুসলমান, তবে সমাজে দেখবেন কিছু কিছু মানুষ থাকে, মৌলভী সাহেবকে শুধু খুঁচা মারা, আছে না নাই বাবা? সামনে গিয়ে বলে হুজুর হুজুর, আর পিছনে গিয়ে ওই লোকটাই বলে হুজুর লয় খেজুর, হুজুর লয়। যার পিছনে নামাজ পড়ে সামনে গেলে সুনাম করে, আর পিছনে গিয়ে বদনাম করে। কি করে না বাবা? এক মুরব্বী মানুষ, কথায় কথা মনে পড়ে, এক মুরব্বী মানুষ, শুনছেন হযরত? এক মুরব্বী মানুষ, 60 বছর বয়স। 60 বছর মানে চাকরি আর নাই, চাকরি নাই মানে বউয়ের কাছে আর সম্মান নাই, ছেলেদের কাছে ভালোবাসা। যতদিন টাকা আছে ততদিন দেখবেন বিবি গায়ে হাত বোলাবে, ঘন ঘন পায়ে তেল দিয়ে দেবে, আর পকেটের গরম নাই, বিবিও আর গায়ে ঘাস দেয় না, আর বিবিও আদর করে না। ছেলে বাপ বলে আর ডাকবে, বলে বুড়ো কোথাকারে, মরে না বুড়ো, এ বুড়ো মরেও না, এ বুড়ো লড়েও না, শুধু কাশছে। কি বলো বলো বাবা? এ বাবাজিরা, ভাইরা আমার,
60 বছর বয়স, মুরব্বী মানুষ, ওই কুয়াশে বাড়ি। আপনার গ্রামটার নাম জানো? পাঁচরা, এটাকে হেরামপুর। হ্যাঁ, তো ওই কুয়াশে বাড়ি, 60 বছরের মুরব্বী পা পা করে এসে মাদ্রাসায় এসে। মাদ্রাসায় আছে মমিনুল সাহেব আছে, আর সব হাজরতরা বসে আছে, ছেলেগুলোকে কোরআন পড়াচ্ছে। 60 বছরের মুরব্বী তখন মাদ্রাসার দরজার কাছে দাঁড়িয়ে বলে, আসসালামু আলাইকুম। ইমাম মৌলানা সাহেব তাকিয়ে দেখে সর্বনাশ, এই যা সালাম দিয়েছে এ তো মনে হচ্ছে মক্কা মদিনা পৌঁছে যাবে। বলে কে বাবা? বলে চাচা হঠাৎ। বলে বাপ একটা প্রশ্ন নিয়ে এসছি বাপ। বলে বলো। বলে বাবা আমি যখন ঘর থেকে বার হলাম তখন আমার ঘড়িতে বাজে সকাল 8টা, মাদ্রাসায় এখন পা দিয়েছি, এখন আমার ঘড়িতে বাজে 10টা। বলো তো হাফেজ সাহেব কতক্ষণ সময় লাগলো? যারা লেখাপড়া করেছে বাবা, ক্লাস 3 না হলে 4 একটা অঙ্ক আছে, অঙ্কের নামই হলো পিতা পুত্রের অঙ্ক। পিতার বয়স যদি এত হয়, পুত্রের বয়স কত, একটা অঙ্ক আছে না নাই বাবা? তো এই 60 বছরের মুরব্বী এসে জিজ্ঞাসা করছে যে মৌলানা সাহেব আমার বাড়ি থেকে আসতে যদি 2 ঘন্টা সময় লাগে, বলেন তো আমার বয়স কত? তো মৌলানা সাহেব সাদাসিধে মানুষ, তা বলে আপনার বয়স আপনি জানেন, এটা কোনো প্রশ্ন হলো? 8 বছরের ছেলে তালবিলি, নাকের ফোঁটা, এটা ফোঁটাই বলেন না কি বলেন, নাকের সিকিন বলেন না, এই সিকিনটা মুছে নিয়ে বলছে হুজুর এই মুরব্বির উত্তরটা আমি দেবো। এ বাপ তুই পারবি দিতে? মাদ্রাসার তালবিলিম তো একটু বিচক্ষণ হয়। বলে বাপ দে। বলে চাচা আপনার প্রশ্নটা বলেন তো। বলে বাবা 2 ঘন্টা যদি বাড়ি থেকে আসতে মাদ্রাসায় সময় লাগে, আমার বয়স কত? তো মাদ্রাসার তালবিলিম তখন বলে চাচা আপনার বয়স এখন 7 বছর। কত বছর? এই মুরব্বী চিন্তা করে যে ছেলেটা যে বলল এ তো ঠিক কথাই বলেছে, আমার বয়স এখন 7 বছর, কিন্তু 8 বছরের ছেলেটা জানলো কি করে? বলে বাবা তুই তো মাদ্রাসার তালবিলিম বাবা, তা তুই কেমনে জানলি আমার বয়স এখন 60 বছর? এ বাবা সরে যা, এ বাবাজির বাপ। তো মুরব্বী জিজ্ঞাসা করছে বাপ তোর বয়স এখন এই কচি ছেলে, তুই 8 বছরের নাবালক, তুই কেমনে জানলি আমার বয়স 60 বছর? বলে চাচা কিছু মনে করিয়েন না। বলে না বাপ বল না। বলে আমার বাড়িতে আমার একটা বড় ভাই আছে, তার বয়স এখন 30 বছর। কত বছর বলেন না, কত বছর? কিন্তু আধ পাগলা। কত পাগলা? কত পাগলা? হাফ পাগলা। তা আমি বসে বসে হিসেব করলাম, আমার বড় ভাইয়ের বয়স যদি 30 বছরে আধ পাগলা হয়, তাহলে ফুল পাগলা হলে বয়সটা কত হবে? বলেন তো কত হবে? হ্যাঁ 60 বছর। তো এই মুরব্বী তখন চিন্তা করে সব জায়গায় পাকামো করা যাবে, মাদ্রাসা তালবিলিমদের সাথে পাকামো করা যাবে। মাদ্রাসা হলো মানে শ্মশানের চিতায় কোনোদিন শোয়ানো হবে না। আপনি মুসলমান কিন্তু নামাজ পড়েন না, আপনি মুসলমান রমজান মাসে রোজা রাখেন না, আপনি মুসলমান সুদের কারবার ভালোই চলে তাতে অসুবিধা না, আর লটারি জোয়ার কথা তো বলতেই হবে না, কিন্তু আপনি মুসলমান কেন? বলে আধার কার্ডে মুসলমান, প্যান কার্ডে মুসলমান, ভোটার কার্ডে মুসলমান, জমির দলিল আর পর্চাতে মুসলমান, আপনি নামে মুসলমান। আপনি যখন মারা যাবেন পৃথিবীর কোন মানুষ আপনাকে ঠাড়ো করে পুঁতেও দেবে না, শ্মশানে চিতাই পুড়িয়ে দেবে না। সমাজের হয়তো কিছু কিছু মানুষ বলবে যে ওকে মাটি দিয়ে লাভ নাই, কবরে জায়গা হবে না, কিন্তু সমাজের নামাজি বুদ্ধিজীবী মানুষ যারা বলবে বাবা অন্যায় করেছে শাস্তি আল্লাহ দেবে, আমাদের কাজ গোসল করিয়ে জানাজা পড়িয়ে তারে কবরস্থ করে দাও। আমার আল্লাহ বলে বান্দা তুমি শুধু নামে মুসলমান, পৃথিবীর আগুন তোমারে তাই কোনোদিন ছোঁই না, অর্থাৎ আগুনে কেউ কোনোদিন পোড়ায় না। বান্দা তুমি যদি প্রকৃত মুসলমান হয়ে কবরে আসতে পারো তো কবরের আগুন কোনোদিন ছুঁইবে না,
জাহান্নামের আগুন তোমারে স্পর্শ কখনো করবে না। মুসলমান বাবাজিরা ভাইরা আমার, আমরা মুসলমান এলাম আল্লাহর ইচ্ছায়, যাব আল্লাহরই ইচ্ছায়, আর এই মধ্যখানে জীবনটুকু চালাবো বাপ কার ইচ্ছায়? বলো না কার ইচ্ছায়? কিন্তু চালাচ্ছি আমরা কার ইচ্ছায়? নিজের ইচ্ছায়। ইচ্ছে হলে নামাজ পড়বো, না হলে পড়বো না। ইচ্ছে হলে মাথায় টুপি দেবো, না হলে দেবো না। কি বলেন? চুল কাটে তো ভেড়ার মতো, পেশাব করে তো কুত্তার মতো, পোশাক পরে তো ইহুদি বেঈমানের মতো। একজনাও আমরা নবীর তরিকায় চলি না। পৃথিবীর জমিনে আমরা মুসলমান, সে মহান মালিকের দরবারে শুকরিয়া আর একবার জানাই, সকলে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই দেখেন 500 টাকা দিয়েছেন, আল্লাহ পাক তাকে শিফা দান করেন, সুস্থতা দান করেন। আল্লাহ পাক সকল পেরেশানিকে আল্লাহ দূর করে দেন। আরেকজন দিয়েছেন 100 টাকা, আল্লাহ পাক দান করেন, যে আশাতে যে নিয়তে করিয়াছে দান পূর্ণ করে দিও খোদা মনেরই আরমান। জোরে বলে আমিন। তারপরেই শতকোটি দরুদ আর সালাম মক্কার মতি, মদিনার জ্যোতি, দুই কুলের সাথী, তিনি সৃষ্টির সূচনা, তিনি বিশ্বের সভাপতি, তিনি মানবতার বন্ধু, মানব জাতির কল্যাণ কর্তা, আকাই নামদার তাজদারে মদিনা, আহমদ মুর্তজা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজকের সবার সভাপতি হযরত আল্লামা মাওলানা মুফতি, আপনাদের পরিচিতি মানুষ, কাছের মানুষ আলী হোসেন তাহসিনী এবং অন্যান্য বিভিন্ন জায়গা থেকে আগত ওলামায়ে কিরামগণ, পীরে তরিকাত হযরতে আল্লামা মাওলানা বদরুল ইসলাম মুজাদ্দিদি, এমন করে আমার প্রাণ প্রিয় ভাইরা, আমার বাবাজিরা, মা ও বোনেরা, আল্লাহ পাকের দয়া মায়া অনুগ্রহ আর শান্তি ধারা আমাদের সকলের উপর বর্ষণ হোক, আল্লাহুম্মা আমিন। বলেন। এই দেখেন মাশাআল্লাহ, মহিলাদের কাছে কালেকশন করে কেউ দিয়েছে 500, কেউ দিয়েছে 200, কেউ দিয়েছে 100, অনেক দান করেছে আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুক। আল্লাহ পাক যে আশাতে তোমার বান্দিরা দান করেছে তাদের মনোবাসনাকে আল্লাহ পুরা করে দিক। ভাই তুমি আবার যাবে নাকি? যাও, আবার নিয়ে আসো। মাশাআল্লাহ, না আলহামদুলিল্লাহ। এ মুসলমান বাবাজিরা ভাইরা আমার, গোটা বিশ্বের মাটিতে ষষ্ঠ জাতি আমরা, ষষ্ঠ ধর্ম পেয়েছি আমরা, ষষ্ঠ কিতাব পেয়েছি আমরা, ষষ্ঠ উম্মত হয়েছি আমরা। তবে গোটা বিশ্বের মাটিতে অপমানিত, লাঞ্ছনা, পদদলিত, মার খাচ্ছে কারা? আমরা। ঠিক না ভুল বলেন? আপনারা হয়তো শুনে থাকবেন, একটু আগে আসবেন ভাই, এই চার হাতে একটু আগে চলে আসেন না, একটু আগে আসেন। আর যারা দাঁড়িয়ে আছেন পাচাই কি ঘা হয়েছে নাকি বাবা? একটু বসে যাওয়া যাবে না? একটু বসে যান না ভাইরা আমার, চলে আসেন, দাঁড়িয়ে থাকিয়েন না। আপনি দাঁড়িয়ে আছেন, আমার পায়ে ব্যথা হচ্ছে, ভাই একটু আগে চলে আসেন। আরে খুব কষ্ট হচ্ছে বুঝতে পারছি, একটু আগে আগে চলে আসেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাই একটু আগে আসা, একটু আগে আসতে হবে, একটু আগে চলে আসেন। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুক। বাবাজিরা ভাইরা আমার, আপনারা শুনে থাকবেন কিছুদিন আগে